কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো আপনার হাতে নেক আমল দিয়ে দিবেন। নেক আমল দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বনি আদম, তুমি তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিয়েছি, এই আমলনামা তুমি পড়ে পড়ে রেজাল্ট দাও। এই রেজাল্টটা তুমি দিয়ে তুমি এবার হিসাব কিতাব করবা, তুমি জান্নাতের মালিক নাকি জাহান্নামের মালিক। যখন আল্লাহ তাআলা আপনার হাতে আমলনামা দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো হে মুমিন, তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো। তখন ওই বান্দা আমলনামা হাতে নিয়ে দেখবে, যদি তার কপালটা ভালো হয় সে তো দেখবে আমার এই আমলনামায় নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, ভালো ভালো নেক আমল আছে। অতএব গুনাহের যখন পাল্লা যখন দেখবে তখন দেখবে না এর ভিতরে কোনো গুনাহ নাই, সে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির কোনো আমলনামায় কোনো সওয়াব থাকবে না, নেক আমল থাকবে না, ওই ব্যক্তি যখন তার নেক আমল হাতে পড়বে, নেক আমলের পৃষ্ঠা পড়বে, দেখবে এক ওয়াক্ত নামাজ নাই, এক ওয়াক্ত রোজা নাই, একবারও মানুষের কোনো দান সদকা নাই, কোনো নেক আমল নাই। আবার যখন গুনাহের নেক আমলটা তার সামনে আসবে, তখন দেখবে সুদ, ঘুষ, রাহাজানি, মস্তানি, সিটারি, বাটপারি, এরকম ভাবে হাজারো হাজারো গুনাহ দেখার পরে তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে দয়ার মালিক, এমন কি আমলনামা আল্লাহ তুমি আমাদের হাতে দিলে, যে আমলনামার ভিতরে সামান্য সামান্য কোটি কোটি ছোট্ট ছোট্ট গুনাহ করেছি, সেই গুনাহটাও আল্লাহ তাআলা তুমি এখানে উল্লেখ করে দিয়েছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তখন ওই গুনাহগার বান্দা বলবো, দয়ার মালিক, কি এমন আমলনামা আমার হাতে তুমি দিলে? কোথায় চুরি করে বাগানের ভিতরে, কোথায় একটু বিড়ি খেয়েছি, গাঁজা খেয়েছি, কোথায় একটু চুরি করেছি, সামান্য সামান্য যা কোনদিন এটাও অন্যায় ভাবে মনেও করিনি, অথচ আজ এই শস্য দানার মতো এমন গুনার ছোট ছোট জিনিসও এই আমলনামায় আল্লাহ তুমি তুলে দিয়েছো। ওই দিন আপনার কি উপায় হবে আপনি একবার নিজেকে ভাবেন। এই জন্য ভাইরা আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছে নেক আমলের জন্য, এই আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং এই পাশাপাশি যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমার কাছে চাওয়া লাগবে না, তুমি আমার কাছে চাওয়া ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল সব থেকে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। ওই দিন যদি আপনি শূন্য হাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, তাহলে কি উপায় হবে? হাসরের ময়দান হবে এমন কঠিন। আজ এখন তাকিয়ে দেখেন, দুনিয়ার বুকে সূর্য 9,30,00,000 মাইল করে, ওই সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ হলো জমিনের দিকে দেওয়া। ওই কিয়ামতের দিন ওই সূর্য আপনার মাথার এক হাত অথবা এক বিঘত উপরে চলে আসবে এবং আল্লাহ তাআলা বলবেন, হে সূর্য, তোর যতটা মুখ আছে এই মুখটা দুনিয়ার বুকে ওই দিন কিয়ামতের দিন সব তাপ দিয়ে তুমি ছেড়ে দাও। সূর্য ওই দিনকে তার 12টা মুখ জমিনে ছেড়ে দিবেন, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। গুনাহগার বান্দা তাদের মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। ওই দিন কি উপায় হবে? মানুষ সবাই নাফসি নাফসি বলবে, হে আল্লাহ আমাকে মাফ করো, আমাকে মাফ করো। এই দিন কিন্তু সেই দিন আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবে না।